আমাদের হাতে এই মুহূর্তে যে ফোনটি আছে, ফোনটি বর্তমানে খোলা আছে। ফোনটির ব্র্যান্ড হচ্ছে রেডমি, মডেল হচ্ছে রেডমি 9A। রেডমি 9A ডিসপ্লেটা একটু ভাঙা দেখা যাচ্ছে, তবে এই অবস্থায় মনে হয় চলতো। কাস্টমারের কথা অনুযায়ী ডিসপ্লেটা চলতো নাকি? আচ্ছা, তো এটার বর্তমান যে সমস্যাটা হচ্ছে ফোনটি চালু হয়, ফোনটি সম্পূর্ণ চালু হয় কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যায় না। তো যেটাকে আমরা প্রথম পর্যায়ে বলতে পারি যে গ্রাফিক সমস্যা অথবা ডিসপ্লে সমস্যা। যদি এরকম বলে যে কাস্টমার আইসা যে ভাই ফোনটা চালু হয় কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যায় না, তখন আমরা শিওর হবো হয়তো ডিসপ্লেটা খারাপ, নয়তো ফোনের গ্রাফিক সেকশনের সমস্যা। তো এই যে ফোনটা কিন্তু রানিং হয়েছে, আমরা যদি একটু খেয়াল করি, একটু কাছ থেকে দেখানো যায় কিনা দেখেন। একটা ব্লু লাইট মানে হালকা একটা আলো দেখা যাচ্ছে, ঠিক আছে? হালকা একটা আলো দেখা যায়, যদিও এটা ভিডিওতে তেমন ক্লিয়ার আসতেছে না। ফোনটা সম্পূর্ণ রানিং হবে। তো এই সমস্যাটা সমাধানের জন্য প্রথমে আমরা কি করব, এটা ডিসপ্লে পরিবর্তন করে দেখব। অলরেডি এটা ডিসপ্লে পরিবর্তন করেও দেখা হয়েছে, তারপরেও সেম সমস্যা। আপনার ফোনটা চালু হয় কিন্তু স্ক্রিনে মানে কোনো গ্রাফিক্স অথবা লাইট কোনোটাই আসতেছে না। এমনিতে যদি বলতে চাই হালকা একটা লাইট দেখা যাচ্ছে, কাছ থেকে একটা ওই যে ব্লু কালার, এটা কালার দেখা যাচ্ছে, ঠিক আছে? তো ডিসপ্লে পরিবর্তন করার পরও যেহেতু সেম সমস্যা, তাহলে আমরা টার্গেট করতে পারি আমাদের এই মোবাইলটার যে গ্রাফিক্স সেকশন আছে বা গ্রাফিক্সের যে লাইনগুলো আছে, ওই লাইনগুলোতে হয়তো কোনো সমস্যা আছে, যার কারণে কি ডিসপ্লেতে লাইটিং অথবা গ্রাফিক্স কোনোটাই আসতেছে না। আর আমরা এটাও জানি যে যখন কোনো ফোনের গ্রাফিক্স সেকশন খারাপ থাকবে, তখন লাইট সেকশন ভালো থাকলেও কি আসবে না, লাইট আসবে না, ঠিক আছে? একটু দূর থেকে দেখেন, লাইট সেকশন ভালো থাকলেও কি আসবে না, লাইট আসবে না। যদি গ্রাফিক্স সেকশনের সমস্যা হয়, তো আগে গ্রাফিক্স সেকশন সমাধান করলেই তারপরে লাইট ঠিক থাকলে লাইট আসলে চলে আসবে। তো এখন যেহেতু আমরা বলতে পারতেছি এটা গ্রাফিক্স সেকশনের সমস্যা, এখন সার্কিটে যদি ওই সেকশনটা না চিনি তাহলে হবে? বা এই গ্রাফিক্স সেকশনে কি কি লাইন আছে ওই লাইনগুলোর নাম যদি না জানি তাহলে হবে? এবং কোন লাইনে কত মান থাকবে, কোন লাইনে কত ভোল্টেজ থাকবে, কোন লাইনে হচ্ছে আমরা জিআর ভ্যালু পাবো, বিস্তারিত মানে A to Z কোন লাইনে কোন কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্ট যদি না চিনি তাহলে কিন্তু হবে না। বিস্তারিত আমাদের জানতে হবে, সেকশন চিনতে হবে, লাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনাদের গ্রাফিক সেকশনের ক্লাস আরো প্রায় 5 দিন আগে হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে ডিসপ্লে পরিবর্তন করে দেখা। ডিসপ্লে পরিবর্তন করার পর না হইলে আমাদের কি করতে হবে, কানেক্টরে আসা গ্রাফিক সেকশনে লাইটিং এর পরিমাপ করার প্রয়োজন নাই, ঠিক আছে? আগে গ্রাফিক সেকশনে টাচেরও পরিমাপ করার প্রয়োজন নাই, আমরা কি টাচ সমস্যা পাইছি এটাতে? তো ডিসপ্লে কানেক্টরে আসা গ্রাফিক সেকশনে যতটা লাইন আসবে, গ্রাফিক্স আইসি থেকে আসবে, সিপিইউ থেকে আসবে, হ্যাঁ, বা পাওয়ার আইসি থেকে ভোল্টেজ লাইন আসতে পারে। তো যতটা লাইন আসবে প্রত্যেকটা লাইনের প্রথমে কি চেক দিবেন, জিআর ভ্যালু, মান চেক দিতে হবে আর কি, মান চেক দিতে হবে। কোন লাইনে যদি মান না পাই তো ওটাকে কি বলবো, মিসিং। আর যদি কোনো লাইনে বিপ দেয় তাহলে শর্ট। তো এই পর্যায়ে আমরা ওই বিষয়টা চেক দিব। তো তার জন্য আমরা একটু, আমাদের তো আর মুখস্থ নাই কোন পিনে কত মান থাকবে, এটাকে আমাদের মুখস্থ নয়তো এই ফোনে মুখস্থ করে ফেললেন, একটু সময় নিয়ে মুখস্থ করলেন। তো এরকম ভাবে কয়টা ফোনে মুখস্থ করবেন? এজন্য আমাদের কি আছে, ডায়াগ্রাম আছে। বা শুধু আমি আপনি না, সবাই কি এই ডায়াগ্রামের হেল্প নেয়। কারণ ডায়াগ্রাম আরসিবিতে বর্তমানে ফোনগুলো কাজ হয়। যখন ডায়াগ্রাম ছিল না তখন কি হইতো, আন্দাজে মনে করেন যে কাজ করতো, বা যারা আইসিতে যদি ওই সময় কাজ করতো একটু হিট দিত আর কি আন্দাজে। এখন কিন্তু আর আন্দাজের কাজ নাই, এখন হচ্ছে লাইন মেপে বুঝে যেখানে সমস্যা ওইখানে আমরা সমাধান মানে কাজ করার ট্রাই করি, তখনই সমাধান হয়। উল্টাপাল্টা কাজ করলে হবে না। তো আমরা একটু ডায়াগ্রামের সহযোগিতা নিব। একটু যদি আমরা ডায়াগ্রামটা জুম করি, ওইখানে দেখাই এলইডিতে, এটা হচ্ছে আমাদের ফোনের ডিসপ্লে কানেক্টরটাই। আরেকটু জুম করেন, হ্যাঁ আপনি ক্যামেরাটা একটু সামনে, পুরোটা কানেক্টর দেখান। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টরটা, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টরটা। এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে আমরা নর্মালি আগে থেকে জানি 10টা মিপি লাইন থাকে, এটা জানি তো। যেমন এখানে দেখেন 1 জোড়া 2 জোড়া 3 4 5 টোটাল 10টা মিপি লাইন আছে। এগুলো আসবে কোথা থেকে, সিপিইউ থেকে। যেগুলো দেখেন সবগুলো কোথা থেকে আসছে, সিপিইউ থেকে। নাকি এখন মাথা ঘোরাচ্ছে নাকি এত লাইন দেখে? না, এত লাইন কি সমস্যা না? সমস্যা হলে একটা বা দুইটা হবে, এরকম না যে একটা সেকশন সমস্যা হইতে হলে সব নষ্ট হইতে হয়। যে কোনো একটা লাইন খারাপ থাকলে ওই সেকশনটা কাজ করবে না, ঠিক আছে? এই পর্যায়ে হচ্ছে আমরা এই যে এখানে মিপি লাইন পাচ্ছি 10টা। মিপি লাইনগুলোতে কি আছে, 5টা ইএমআই ফিল্টার আছে, বা গ্রুপ কোয়েল আছে, বা কাপল কোয়েল যেগুলো আমরা বলি অনেকে। এছাড়া এখানে সিপিইউ থেকে আসা রিসেট লাইন আছে, আর এখানে মনে হয় পাওয়ার আইসি থেকে আসা একটা বিআই 1.8 ভোল্টেজ লাইন আসে। আর গ্রাফিক্স আইসি থেকে 2টা লাইন আসবে, একটা হচ্ছে বিএসপি বিএসএন আর কি, যেটাতে এখানে লেখা আছে এবিডিডি আর এবিই। এবিডিডি যেটা এটা হচ্ছে বিএসপি, আর এবিই যেটা এটা হচ্ছে বিএসএন। একটাতে +5 একটাতে -5। তো আমরা এখন ভোল্টেজ মাপতেছি না, আগে কুল টেস্ট করবো, দেখবো যে কুল টেস্টের সমাধান খুঁজে পাওয়া যায় কিনা। যদি কুল টেস্টের সমাধান না হয় তাহলে কি করবো, হট টেস্ট করবো, ঠিক আছে? তো আমরা এখন এই পর্যায়ে কানেক্টরের যতটাতে লাইন আসছে
যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা 11টা 12টা 13টা 14টা কানেক্টরে কয়টা কানেকশন আছে 14টা 14টাতে এখন কি চেক দিব মান চেক দিব ঠিক আছে একটু যদি মিটারটার দিকে দেখেন আমরা মিপি লাইনটা মনে করেন যে এখানে আবার একটু দেখান এখানে মিপি লাইন আমি এখান থেকে মাপা শুরু করব ঠিক আছে অথবা আমরা চাইলে ওই যে বিএসপি বিএসএন গ্রাফিক্স সেকশনের টার্গেটই করব যদি গ্রাফিক্স না আসে প্রথম টার্গেটই হবে আমাদের কি বিএসপি বিএসএন তো এই দুইটা লাইন আছে কোথায় উপর পাশে এখানে সিঙ্গেলে যেমন আমরা যদি হিসাব করি এই দিক থেকে এই যে এখানে একটা ডট আছে এটা মনে রাখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই দিক থেকে হিসাব করলে 14 15 আর এখানে আমরা আরেকটা বিষয় জানি যে এবিডিডি যে এটাতে মান পাবো মানে বিএসপি যেটা এবিই তে কি পাবো না মান পাবো না অরিজিনালি ভাবে মান পাবো না তো এখানে কত নাম্বার 14 15 14 নাম্বারটা কি মান পাবো 14 নাম্বারটা হচ্ছে এবিই এটাতে মান পাবো না আর 15 নাম্বারটা হচ্ছে এবিডিডি মানে বিএসপি এটাতে মান পাবো তো আমরা যদি একটু পরিমাপ করি তারপরে পরিমাপ করব কোনটা উপরের যেটা রিসেট লাইন যেটা সিপিইউ থেকে আসছে এই লাইনটাতে মান আছে কিনা এটা আছে কত নাম্বার 1 2 3 4 5 আচ্ছা আমরা যদি রিমোটটা একটু দেই আমরা ওইটা চেঞ্জ করে দিই কানেক্টরের জায়গাটা অন করে দেখা যায় জি আচ্ছা আমাদের বুটটা উল্টাই দেই ওখানে উল্টা দেখাচ্ছে এবার ঠিক আছে এই যে আমরা ওই যে ওখানে ওই যে কর্নারটা থেকে আমরা এদিক দিয়ে গুনছিলাম আপনি দেখেন এদিক দিয়ে কত নম্বরে মাপবো আপনি গুনেন 14 15 দেখেন 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 তে মান পাবো না 15 তে পাবো 15 তে পাবো ঠিক আছে আমরা যদি একটু পরিমাপ করি মিটার ফুল টেস্টে আছে মান পাইলে যখন মান পাবো তখন এখানে মিটারে দেখায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তে কি পাবো না মান পাবো না মিটারও আমাদের সেম ঠিকই দেখাচ্ছে মান নাই 15 তো স্পর্শ করতেছি আমরা সরি আমাদের ব্যাটারিটা লাগানো আছে ঠিক আছে ফুল টেস্টে কি ব্যাটারি লাগানো যাবে না আচ্ছা আমরা আবার পরিমাপ করতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তে মান নাই ঠিক আছে 15 তে মান আছে 15 তো মান আছে জি তার মানে আমাদের উপরের যে গ্রাফিক্স আইসি থেকে যে দুটো লাইন আছে এই দুটো ঠিক আছে আচ্ছা এই পাশ থেকে ইয়াটা ছিল কত নম্বরে আমি যদি এখানে দেখান মিটার ডায়াগ্রামটা এখানে দেখান 1 2 3 4 5 6 নাম্বার 6 নম্বরেও কি পাবো রিসেট লাইনে জিআর ভ্যালু পাবো এই যে উল্টা পাশ থেকে 1 2 3 4 5 6 মিটারে দেখান 6 নম্বরে কি আছে মান আছে তার মানে আমাদের উপরের সিরিয়ালে যে দুটো লাইন ছিল এখানে দেখান তিনটা লাইন ছিল বিএসপি বিএসএন আর হচ্ছে রিসেট এগুলোতে কি আছে মান আছে আচ্ছা এই পাশ থেকে যদি আমরা দেখি ভোল্টেজ লাইনটা এই পাশ থেকে 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বারটা না 9 নাম্বার যেহেতু ভোল্টেজ লাইন ফুল টেস্টে জিআর ভ্যালু পাবো এই যে এখানে ডায়াগ্রামের উপরে দেখান 1 2 3 4 5 6 7 8 9 মিটারে মান আছে আছে ঠিক আছে তার মানে পাওয়ার আইসি থেকে যে লাইনটা আসছে এটারও জিআর ভ্যালু বা কানেক্টিভিটি কি আছে ঠিক আছে তারপরে আমাদের আছে কোন লাইনগুলো মিপি লাইনগুলো আমরা এই সেট থেকে মাপ লইতে সুবিধা হবে 1 2 হ্যাঁ 1 2 একটা গ্যাপ খেয়াল করে এখানে সিস্টেমটা কিরকম মিপি লাইন সব সময় সকল ফোনে একটা গ্যাপ দা থাকবে দুইটার পরে একটা গ্রাউন্ড থাকবে দুইটার পরে একটা গ্রাউন্ড দুইটার পরে একটা গ্রাউন্ড দুইটার পরে একটা গ্রাউন্ড তারপর দুইটা এভাবে কয় জোড়া থাকবে 5 জোড়া মানে 10টা তার মানে একদম প্রথমটা থেকে শুরু করব আমরা এখানে দেন মিটারটা এখানে হাত দিয়ে ধরেন একসাথে মিটারটা সোজাতে দেখে ভিডিওতে মিটারটা সহ আছে আরেকটু আগান আমাদের দিকে হ্যাঁ মিটারটা সহ আছে না হ্যাঁ আচ্ছা আপনি একটু বাঁকা করেন তাহলে চলবে মানে মিটারটার দিকে একটু ঘোরাইন তখন তো বেশি ঘোরানো লাগবে এখন আর বেশি ঘোরানো লাগবে না আচ্ছা আমি যদি এবার মিপি লাইনগুলো পরিমাপ করি প্রথমটাতে মান আছে দ্বিতীয়টাতে মান আছে তৃতীয় নাম্বারটা কি গ্রাউন্ড চতুর্থটাতে আবার মিপি লাইন মান নাই তারপরটাই মান নাই তারপরটা তো গ্রাউন্ড
আবারও মান আছে, তারপর আছে, তারপর গ্রাউন্ড, আবারও মান আছে। আচ্ছা, তার মানে প্রত্যেকটা এখানে মিপি লাইনে মান আছে, কিন্তু এখানে প্রথম জোড়ার পরে গ্রাউন্ডের পরের যে আর দুইটা মিপি লাইন, এই দুইটা লাইনে কি নাই? মান নেই। এই যে এখানেও মান নাই, এখানেও কি নাই? মান নাই। মান না থাকলে কি মিসিং, তার মানে এই দুইটা লাইন মিসিং আছে। আচ্ছা, খেয়াল করেন, অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমরা নর্মালি যেটা জানি, মিপি লাইনগুলোতে 5টা কি থাকবে? ইএমআই ফিল্টার থাকবে, এবং ওইগুলো থাকলেও ডিসপ্লে কানেক্টরটার কাছাকাছি থাকে। একটু যদি খেয়াল করেন, এখানে এই যে এই কম্পোনেন্টগুলো 1 2 3 4টা আছে। অনেকে টার্গেটটা এখানে পড়ে আছে অনেক আগে থেকেই, মিপি লাইনগুলো যখন পরিমাপ করতেছি। একটু যদি খেয়াল করেন, তো এটা আমরা যারা ক্লাস বুঝি বা কাজ বুঝি তাদের চোখে এটা পড়ছে, কিন্তু যারা একদমই নতুন আছে বা যারা এই রিলেটেড কাজগুলো বোঝে না বা এগুলো কি চিনে না, তাদের দ্বারা কিন্তু মানে এখনো কিন্তু বুঝতে পারে না যে মূলত বিষয়টা কি হয়েছে এখানে। তো এখানে আপনার হচ্ছে এটা হয়তো যে এখানে 5টা থাকার কথা, এখানে 1টা 2টা 3টা 4টা আছে, আরেকটা এই যে এখানে ছিল টোটাল 5টা। তো এটা হয়তো অসাবধানতার কারণে, হয়তো মোবাইলটা করছে অন্য কোনো কাজের জন্য, অসাবধানতার কারণে কি হয়ে গেছে, এটা সিরে হয়ে গেছে, হয়তো উঠে পড়ে গেছে, হয়তো টুইজারের খোঁচা লাগছে অথবা তাতালের খোঁচা লাগছে, এখান থেকে কি হয়ে গেছে, এটা পড়ে গেছে। এখন পড়ে গেছে, এটা কিন্তু একটা ইজি কাজ, কিন্তু যার কাছে এটা হয়েছে হয়তো বিষয়টা বুঝতে পারে নাই, অথবা সে বেসিকে দুর্বল। কিরকম বেসিকে দুর্বল? আমাদের দিকে দেখেন, ওখানে আর দরকার নাই। হ্যাঁ, কি বেসিকে দুর্বল, অর্থাৎ কম্পোনেন্ট চিনে না। কম্পোনেন্ট চিনে না, যদি চিনতো তাহলে এটা পড়ে গেছে, সে ভয় না পেয়ে এটা কাজ করে দিতে পারতো, সে কিন্তু এটা পারে নাই। তো এখানে বিষয়টা হচ্ছে, এগুলো হচ্ছে কোয়েলের মতোই আর কি, সিরিজে থাকে। কিসে থাকে? সিরিজে থাকে। যেহেতু এগুলো ছোট কোয়েল এবং সিরিজে আছে, এগুলো চাইলে আমরা কি করতে পারি? জাম্পার করতে পারি। জাম্পার কি করতে পারি? জাম্পার করতে পারি। তো এখানে আপনার হচ্ছে জাম্পার যে করবেন, জাম্পারটাও কিভাবে করবেন এটাও জানতে হবে। একটু যদি আমরা ডায়াগ্রামটা দেখি, রিমোটটা দেন তো উঠে না, দূর থেকে নেন। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, খেয়াল করেন, এখানে কয়টা থাকার কথা? 5টা থাকার কথা। 5টা এখানে আছে কয়টা? 1 2 3 4টা। আচ্ছা, 4টা যে সিস্টেমে লাগানো আছে, এটাকে উল্টা সিস্টেমে লাগাবে না। কোম্পানি যখন লাগাইছে এখানে, এই 4টা যে সিস্টেমে লাগানো আছে, একটা তো তাহলে ওই সিস্টেমে ছিল, একটা তো উল্টাই দিবে না, একটা তো ব্যতিক্রম দিবে না। এখন জাম্পারটা কিভাবে করবে? এখানে খেয়াল করেন, এই যে কম্পোনেন্ট গুলা মূলত দুইটা কোয়েল আছে জোড়া লাগানো আর কি, যেটাকে আমরা বলি ইএমআই ফিল্টার অথবা গ্রুপ কোয়েল। ঠিক আছে? তো কোয়েল, আমরা এগুলো ছোট কোয়েল, এগুলো কি করা যায়? জাম্পার করা যায়। মূলত মিপি লাইন 2টার জন্য একটা দেয়, মিপি লাইন 2টার জন্য একটা। তো মিপি লাইন কয়টা হয়? 10টা। 10টার জন্য এখানে দিছে কয়টা? 5টা। 5টার মধ্যে একটা নাই। তো মূলত এই লাইনগুলা সিপিইউ থেকে আসে। আমি যদি একটু ডায়াগ্রামে দেখাই, একটু খেয়াল করেন, এখানে আমাদের মিসিং কোনটা? এটা না, এটা এই যে 2 নাম্বারটা মিসিং। এই লাইন দুইটা আসবে কোথা থেকে? সিপিইউ থেকে। এই লাইনে যে আমরা মান পাচ্ছি, মানটা কি কোয়েলের নাকি সিপিইউর? সিপিইউর মান। ঠিক আছে? তো আমরা যাব কোথায়? সিপিইউতে। এই দুইটা লাইনের নাম ছিল ডাটা 1 পজিটিভ, ডাটা 1 নেগেটিভ। যেগুলো আসছে হচ্ছে আমাদের এই যে দুইটা, এই যে বেগুনি কালার আর নীল কালার, আসছে কোথা থেকে? সিপিইউ থেকে। এখন সিপিইউ থেকে অবশ্যই আসছে, কোথায় আসছে? এই যে এই প্রান্তে, এই কম্পোনেন্টটার এই প্রান্তে পর্যন্ত লাইনটা আছে, আমরা মান চেক করলে মান পাবো। যেহেতু এগুলো সিরিজে আছে, যেহেতু এখানে এটা নাই, এটা সিরিজে আছে না? এই যে দেখেন, এখানে গোলবৃত্ত, এখানে গোলবৃত্ত, মাঝখানে দাগ দেওয়া আছে, তার মানে সিরিজ। চাইলে আমরা এটার পরিবর্তে এটা না লাগিয়ে কি করতে পারবো? জাম্পার দিয়ে জাম্পার করতে পারবো। এখন জাম্পারটা কি সোজা করবেন নাকি বাঁকা করবেন? সোজা করতে হবে। এভাবে অনেকে আছে জাম্পারটা কিভাবে করবে এটাও জানে না, এভাবে করলে আবার হবে না, বা অনেকে জানেই না এগুলো যে জাম্পার করা লাগবে। তো কি করতে হবে? এটা আপনি যদি থাকে লাগাই দিলেও পারেন, ঠিক আছে? আর যদি বলেন যে না এটা ছোট বা এটা আমার কাছে নাই, তাহলে এটা আপনি জাম্পার করে দিলে হবে। কোয়েল তারের মাধ্যমে এটা শর্ট করে দেন, এটা শর্ট করে দেন। আমি মেন সার্কিটে দেখাই। মেন সার্কিটে হচ্ছে, কারণ মানটা মনে করেন যে সিপিইউ থেকে লাইনটা এখানে 4টায় আছে, এটা মিসিং এর কারণে এখানে আসতে পারতেছে না, এখান থেকে এখানে যাইতে পারতেছে না, আর এখানে নাই, ডিসপ্লেতেও নাই, এজন্য গ্রাফিক্স আসতেছে না। তো আমরা কি করব? আমরা হচ্ছে এখন করণীয় হচ্ছে, এই যে এভাবে জাম্পার করবো না, সোজা। তো আমরা এভাবে একটা সোজা জাম্পার করবো, এভাবে একটা সোজা জাম্পার করবো। কিন্তু এটা কিন্তু একটা দোকানদারের কাজ ছিল, উনি হয়তো এটা পড়ে গেছে, উনি তো হতাশাই শেষ।
যে হাই হাই আমাকে দিল এক কাজের জন্য, আমি তো এখন ডিসপ্লের গ্রাফিক্স নষ্ট করে ফেলছি। হয়তো চিন্তা করছে ডিসপ্লেটা পাল্টাই দিয়ে দিবে, এখন দেখছে যে ডিসপ্লে পাল্টাইও কি হয় না, ডিসপ্লে পাল্টাইও হয় না। এখন তো দেখতেছে যে মোবাইল নতুন কিনা দেওয়া লাগবে। কিন্তু যারা বুঝতেছেন, যারা ভিডিওটা দেখতেছে, তারা কিন্তু যারা আগে থেকে এই বিষয়টা জানে, ওদের কাছে ইজি মনে হচ্ছে। যারা ভিডিওটা নতুন বা এই রিলেটেড কাজ নতুন দেখতেছে, তাদের কাছে কিন্তু অনেকটা ইজি মনে হচ্ছে যে আসলে কাজটা একদমই ইজি, কিন্তু উনি পারে না। ঠিক আছে, তো এখন জাম্পারটা কে করতে পারবেন? কে করবেন? ইস্কান্দর ভাই করবেন না গিয়াসউদ্দিন ভাই করেন? আচ্ছা করেন, একজন করলেই হয়েছে, করলেই হয়েছে। রাঙে রাঙে শর্ট করে দিলে হবে। আপনি ইয়ে করেন, একটু ফ্লাক্স স্পেস দিয়ে, তারপর হচ্ছে একটু রাং দিয়ে 2টা শর্ট করে দেন। এখানে আর তার লাগানোর দরকার নাই, তার দিবেন এক প্রান্তে, আরেক প্রান্তে দিতে গেলে সুইটা যাবে বারবার, যেহেতু আপনারা নতুন। একটু রাং দিয়ে ধরলেই 2টা লাইন শর্ট হয়ে যাবে, একদম ইজি। এদিকে দেখেন, হ্যাঁ দেন, তাতাল চালু আছে, হটগান না তাতাল দিয়ে। এখানে কানেক্টর আছে, হটগান ইউজ করলে সঠিক হিট না দিতে পারলে কানেক্টরটা সমস্যা হবে। তাতাল দিয়ে ট্রাই করবো। একটু বরাবর রাখেন, মাইক্রোস্কোপ বরাবর। আচ্ছা নিচে নিচে তাকান, আপনি নিচে কাজ করেন। হ্যাঁ ঠিক আছে, একটা হয়ে গেছে অলরেডি। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, তাতালের হিটটা বেশি, এর জন্য রাংটা জমে যাচ্ছে। হ্যাঁ তাতালটা মোছা দিন, রাংটা একটু ভালো দিতেন। আর একটু ওয়েট, এতটা গলাইলে হবে না তো, মাথাটা দিয়ে একটু কাছে নিয়ে ধরতেই হবে, ওইখানে একটু গলালেই চলবে। নিচে হ্যাঁ গুড, অনেক সুন্দর হয়েছে। একটু ওয়াশ করেন, হ্যাঁ একটু ওয়াশ করেন। এখানে দেখেন, এদিকে ঠিক আছে। তারের চেয়ে বেটার হয়েছে, ঠিক আছে, তারের পরিবর্তে অনেক ভালো একটা জাম্পার হয়েছে। এখানে একটু ওয়াশ করেন, টিস্যু দিয়ে শুকাই নেন, টিস্যু দিয়ে, এখান থেকে টিস্যু নেন। ঠিক আছে, দেখি তাহলে আমাদের জাম্পার কমপ্লিট। আবার এটার সাথে একটা লাগে গেলে কিন্তু আবার সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা কানেক্ট করি ডিসপ্লেটা, ব্যাটারিটাও কানেক্ট করে দিই। এবার আমরা পাওয়ার কি চাপ দিই। আসছে? জি গ্রাফিক্স আসছে। জি এই যে রেডমি লেখাও দেখা যাচ্ছে। ঠিক আছে, লেখাটা দেখা যাচ্ছে মানে লাইটিংও ঠিক আছে এখন। ওই সময় কিন্তু গ্রাফিক্সও দেখা যায় না, লাইটিংও আসে নাই। এখন গ্রাফিক্স ঠিক করছে, এখন লাইটিং একসাথে দুইটাই আসছে, যার কারণে এই যে রেডমি বা MIUI এখন সেকেন্ড লোগোতে আসছে। তো এরকম কাজ আসলে আশা করি ইনশাল্লাহ আপনারা করতে পারবেন, এবং যারা ভিডিওটি দেখছে তারা অনেক কি উপকৃত হয়েছে। ঠিক আছে, এছাড়াও এগুলো বেসিক ক্লাসগুলো জানা না থাকলে ওনাদের পক্ষে এগুলা সম্ভব না। ঠিক আছে, এই যে ফোনটা রানিং হয়েছে, ফোনটা রানিং হয়েছে। ঠিক আছে, ব্রাইটনেস বাড়াই। ঠিক আছে, জি।